কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতারা এসে চায় ধ্বংসের হুকুম, রহমাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী, ওরা বোঝেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমরা পড়ছি আমিন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, মসজিদ আকসা এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। একটাই জীবন আর মৃত্যু যে একটাই, একসাথে মিলে মিশে ইসলাম একটাই। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমরা পড়ছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আল্লাহ বলেছেন ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাআইয়ু বিহসানা মিনহা আও রুদ্দুহা আও লা'নাহু কামা লা'আনা আসহাবাস সাব। আল্লাহ বলেছেন যখন তোমাকে কেউ সালাম বিনিময় করে, সালাম দেয়, তার চাইতে উত্তম ভাবে সালামের জবাব ঘুরিয়ে দিবে। যদি না পারো যেভাবে দিয়েছে সেভাবেই তাকে ঘুরাইয়া দেয়। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আমি সালাম দিলাম, সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে সর্বপ্রথম সালাম। মুসলমানের সঙ্গে সালাম বিনিময় দিয়ে কথা শুরু হয়। আমি আশাবাদী দরিয়াপুরের মানুষ, আশেপাশের মানুষ, বিভিন্ন জায়গায় থেকে আসা মানুষ, মাহফিলে যিনারা এসেছেন, প্রত্যেকের কাছে আমি আশাবাদী যে আমি সালাম দেব, সালামের জবাব সুন্দরভাবে আমাকে ঘুরাই দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا وقدوتنا حبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه
المجيد وفي فرقانه الحميد সকলে আবার সঙ্গে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলের মহব্বতের সঙ্গে পড়ব ইনশাআল্লাহ وعلى آله তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করে আল্লাহ সুযোগ দান করায় দেয় করছি আমিন ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত বদলগাছি থানাধীন দরিয়াপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ দিলবার হোসেন অত্র মাদ্রাসার সভাপতি সহসভাপতি করছেন আমজাদ হোসেন সাবেক মেম্বার আল্লাহ তাআলা যে সম্মানের চেয়ারে তেনাদেরকে বসিয়েছেন এই সম্মান নিয়ে যেন বাকি হায়াতটুকু কাটিয়ে দিতে পারে আল্লাহ কবুল করে নেন করছি আমিন আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলে হুদা বাবু সাহেব আপনাদের এই এলাকার কৃতি সন্তান অত্যন্ত চমৎকারপূর্ণ ইসলামের পক্ষ নিয়ে কথা বলেছেন আল্লাহ তাআলা ভাইজানকে জনকল্যাণের স্বার্থে কবুল করে নেন করছি আমিন আরো রয়েছে বিশেষ অতিথিবৃন্দ আব্দুল হাদি চৌধুরী টিপু জাকির সাহেব চৌধুরী আপনাদের এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব আহসান হাবিব লিটন শিবলি আক্তার চৌধুরী আল্লাহ তাআলা ভাইজানদেরকে ইসলামের জন্য জনকল্যাণের স্বার্থে পরিপূর্ণভাবে কবুল করে নেন তেনাদেরকে সুস্থ দান করায় দেন করছি আমিন আরো রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ আজকের এই মাহফিলের প্রধান বক্তা মনোয়ার হোসেন জাফরি সাহেব কিছুক্ষণ আগে একজন আলোচনা করেছেন আমার অত্যন্ত সম্মানিত বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব ভাইজান চমৎকারপূর্ণ আলোচনা করেছেন মাঝে মাঝে যে সঙ্গীতগুলি গাইলেন প্রাণটা জুড়িয়ে যায় আল্লাহ তাআলা ভাইজানের এই কণ্ঠকে গোটা বাংলাদেশ ব্যাপী পৌঁছায় দেন করছি আমিন আল্লাহ তাআলা ভাইজানের সুস্থতা দান করেন নেক হায়াত আল্লাহ বাড়ায় দেন করছি আমিন আরো রয়েছেন আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইহসান অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত বিভিন্ন মসজিদ থেকে আগত আইনে মাসাজিদ তো খুতবায়ে মাসাজিদ তো মুকাররম উলামা আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত আসাতিজা সম্মানিত শিক্ষক মণ্ডলী আমার সামনে উপস্থিত আমার অতি কাছে অতি নিকটের অতি মহব্বতের হৃদয়ের গহীনে যাদের স্থান মনের মণিকুঠায় যাদের জায়গা হিরোক্ষণ্ড চাঁদের সৌন্দর্যকে হার বানিয়ে দেয় তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনের সেফে সালারের দায়িত্ব ভার পালনকারী খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন নকরানী রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারিক বিন জাহাদ মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি আমার দিনদার ইমানদার পরহেজগার কলিজার টুকরা দরিয়াপুরের যুবক ভাইরা সেরে তাজ মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধেয় ভাইজান মুরব্বী বাবারা স্নেহের কচিকাচা তলবুল ইলম ছাত্র ভাইরা
পদ্মরত্ন অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার ইমানদার পরহেজগার মুসলিমা মুমিনা মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিনের অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে আমার আপনার মতো অযোগ্য গুনাহগার নালায়েককে পছন্দ করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতি বাগানে উলামায়ে কেরামের মজলিসে তথা তাফসীরুল কোরআনের মাহফিলে বা ওয়াত বা ইসমাত বা মুহাব্বত শামিল হওয়ার সুযোগ দান করে দিয়েছেন। এজন্য আমরা সকলে খুশি না নারাজ? কম না বেশি? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, পড়ছি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীম সুলতানি। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই দোয়াটি লেখা আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস। কোন এক ব্যক্তি এই কালেমা পাঠ করলো, প্রতিমধ্যেই ফেরেশতারা এসে বান্দার আমলনামায় সওয়াব লিখবেন, কিন্তু ফেরেশতারা ভেবে পাচ্ছেন না তার আমলনামায় কতগুলি সওয়াব লিখবে। সুবহানাল্লাহ বললেন না? ফেরেশতারা তখন আল্লাহর কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ আপনার কোন এক গোলাম এই দোয়া পাঠ করেছে, এর বদৌলতে আমরা তার আমলনামায় কতগুলি সওয়াব দেব। আল্লাহ বললেন, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে তাই বলে তোমরা সওয়াব দিতে দ্বিধাবোধ করছো? আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন কি জানেন না? বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষের অন্তরে কি পোষণ হয় না হয় সব কিছুর খবর একজন জানেন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবেন কে? ওই আল্লাহ বান্দার প্রশংসা শুনতে ভালোবাসে। এজন্য ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে? ফেরেশতারা তখন বললেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানি। আল্লাহ আপনার গোলাম এই দোয়া পাঠ করেছে। আল্লাহ বললেন, তোমরা ওই দোয়াটাই তুলে রেখে দাও, কিয়ামতের ময়দানে আমি যখন আমার গোলামের সঙ্গে সাক্ষাৎ করব, আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে বান্দার আমলনামা বান্দার হাতে পুরস্কার দিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনেন কে? কেউ যেটা বুঝতে পারে না সব বোঝেন তিনি একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম গুনাহ করেছ, কত গুনাহ, দরজা বন্ধ জানালা বন্ধ, কেউ দেখে নাই কেউ জানে না। তুমি গুনাহ করেছো আমি দেখেছি, তুমি জানো। আবার দরজা জানলা বন্ধ করে চুপিসারে আমার কাছে মাপ চেয়ে নাও। তোমার রব এত দয়াবান, তুমি মাপ চাইলে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় গুনাহ মাফের জন্য দোয়া শিখিয়ে দিলেন, আর বললেন, এই দোয়া পড়ে আল্লাহর কাছে মাপ চাও আর বলো, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দাক্কাতাও ওয়া জিল্লাতাও ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। আয় আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন, আমার ছোট গুনাহ বড় গুনাহ, আগের গুনাহ পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ গোপনীয় গুনাহ, এত গুনাহ করেছো গোলাম আমার কাছে মাফ চাও, তওবা করো। তওবার মতো তওবা পড়লে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ কাটাগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে আমরা যেন গুনাহ মাফ চেয়ে কবরে যেতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, করছি আমিন। যিনাদের আন্তরিকতার বদৌলতে অক্লান্ত প্রচেষ্টার পর দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়েছে মাদ্রাসার উস্তাদ এবং মাদ্রাসার ছাত্র কমিটিবৃন্দ, গ্রামবাসী, যারা এত সুন্দর জান্নাতি বাগান আমাদের উপহার দিয়েছেন এত কষ্ট করে, এনাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নেই? দোয়া করতে পারি কি? দোয়া করতে পারি এটাই, আল্লাহ তাআলা যেন সমস্ত ভাইদের, এনাদের পরিবার পরিজন যারা আছেন প্রত্যেকেরই জীবনের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন, করছি আমিন। ভাইজান কিছুক্ষণ আমরা আলোচনা করব। আলোচনার পূর্বে আমি দু একটি কথা না বললেই নয়। এই পাশ দিয়ে এই যে ছোট ছোট বাচ্চাগুলি হেঁটে যায়, এই বাচ্চাগুলি যেন হাঁটতে না পারে, আওয়াজ চিল্লাচিল্লি করে, এতে মাহফিলের বক্তার কথা বলতে সমস্যা হয়। আমি মাহফিল কমিটি কর্তৃপক্ষকে বলবো যে এই সমস্ত বাচ্চারা যেন এই আশপাশে না হাঁটে। এ চিল্লা পাল্লা দৌড়াদৌড়ি করলে কথাগুলি এলোমেলো হয়ে যায়, সাজানো গোছানো কথা হয় না। সুতরাং কোনো আওয়াজ যেন না আসে।
আর আমি উদাত্ত আহ্বান দিয়ে অন্তর স্থল থেকে সে সমস্ত ভাইদেরকে ডাকতেছি যেনারা এখনো বাজারে আড্ডায় লিপ্ত আছেন, প্রয়োজনীয় কাজ সেরে মেহেরবানি করে মাহফিলের সামিয়ার নিচে বসে পড়েন। জানি না আগামীকালের সূর্য আপনার ওই দুইটি চোখ দেখতে পাবে কি পাবে না। এখানে যারা আমরা এসেছি, কে আগামীকাল হারিয়ে যাব, মৃত্যুবরণ করব, এই গ্যারান্টি আমাদের মাঝে আছে? এখান থেকে বাড়িতে ফিরতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি আমরা দিতে পারি না। কত মানুষ হাসপাতালের বেডে অসুস্থের যন্ত্রণায় কাতরাচ্ছে, কত যুবক এক হাত এক পা প্যারালাইজড হয়ে মুখটা দেখা হয়ে গিয়েছে, উচ্চ আওয়াজে আল্লাহকে ডাকতে চায়, তাও ডাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে এই জায়গায় আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা খুশি না নারাজ? ওই আল্লাহর বরত্ব ঘোষণা করতে আমাদের অন্তরে কোনো কি প্রণতা আছে? রাজি আছি তো ইনশাআল্লাহ? যা আমরা এতদিন পারি নাই, দীর্ঘ 14, 15 কিংবা 16 বছর ধরে আল্লাহর উচ্চ আওয়াজ, আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, ওই আল্লাহর কথাবার্তায় আমরা চলি, আল্লাহর ইশারায় চলি, সে আল্লাহর নাম উচ্চ আওয়াজে বলতে পারি নাই। আজকে এই মাহফিল থেকে উচ্চ আওয়াজ দিয়ে আমরা দেখিয়ে দিতে চাই যে দরিয়াপুর এলাকার বাসীর মানুষগুলি আল্লাহ তোমাকে কতটা মহব্বত করে, তা শুধু অন্তরেই নয়, বাস্তবিক তা প্রমাণ করতে চাই। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? দোকানে হাত আমার সঙ্গে উঁচু করে দেন, টান টান করে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, পিছন দিক থেকে আওয়াজ চাই ভাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, পড়ছি আমি। নিভানো ইমান জাগ্রত হয়ে উঠেছে, আল্লাহ তাআলা যেন এমন আওয়াজ নিয়ে বাকি জীবনটা কাটার তৌফিক দান করেন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, যে সমস্ত ভাইরা আজকে ঘুরতেছেন বাইরে বাজার বন্দরে, এরা তো কোরআনের মহব্বত তাদের অন্তরে নাই, কোরআন তো পড়তেও পারে না, আবার কোরআন শুনতেও চায় না, নিজেকে মুসলমানের সন্তান বলে দাবি করে। এমন নালায়েক নির্বোধ মুসলমান আমাদের সমাজে আছে না নেই? দেখবেন চায়ের ক্যান্টিনে বসে, আপনাদের এই সুরকালি বাজারে চায়ের ক্যান্টিনে বসে দুইজন যুবক মুসলমান পরিচয় দেয়, চায়ের ক্যান্টিনে বসে চা খাচ্ছেন, একজন আর একজনকে নিয়ে তর্ক করতেছেন। চায়ের ক্যান্টিনে বসলে তো যত তর্ক চায়ের ক্যান্টিনে হয়, যত গল্প আছে, আর চায়ের দোকানদার হয় মুফতি সাহেব, ফতুয়া দেয়। যাই হোক, চায়ের ক্যান্টিনে বসে দুইজন চা খাচ্ছেন, একজন আর একজনকে বলতেছেন, তুই জানিস তোদের এই দরিয়াপুর কিংবা ফয়দাবাদ কিংবা 500 যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় বড় জোর কয় পাড়ার হাফেজ আছে? 10 পাড়া, 20 পাড়া, 30 পাড়া, এর ঊর্ধ্বে তো তুই আর হাফেজ খুঁজে পাবি না। তুই এখান থেকে গিয়ে নওগাঁ গিয়ে দেখ, কিংবা কোরসা বড় মাদ্রাসায় গিয়ে দেখবি, কিংবা বগুড়া মাদ্রাসায় গিয়ে দেখবি, ওখানে যে মাদ্রাসার ছাত্রগুলি আছে, ওরা 30 পাড়া কোরআনে হাফেজ নয়, 50 পাড়া 70 পাড়া কোরআন পর্যন্ত হাফেজ আছে। আফসোস, মুসলমানের সন্তান কোরআন কয় পারা এটাও জানে না, এমন নামধারী মুসলমান সমাজে আছে না নেই? বিশ্ব নবীর পরিচয় দেয়, নিজেকে আশেক বলে দাবি করে, কিন্তু নবীজির পরিচয় 12টা দিতে পারে না, এমন মুসলমান আমাদের সমাজে আছে না? নবীজির উম্মত বলে দাবি করে। আপনাদের এলাকায় তাবলীগ জামাতের লোকজন আসে তো, এই তাবলীগ জামাতের লোকজন আসতেছে, কিছু কিছু লোক আছে তাবলীগ জামাতের লোকজন দেখলে দৌড় দেয়, একজন আর একজনের ধাক্কা দেয়। সভাপতি সাহেব কয় ভাগ, কেন? না ভাগলে তোরে ধইরা মসজিদে নামাজ পড়তে নিয়ে যাও, এরকম লোকও আছে। তো তাবলীগ জামাতের লোকজন ফজরের নামাজ পড়ে বের হয়েছেন, তারা মানুষদেরকে দাওয়াত দিবেন, দিনের দাওয়াত। প্রতিমধ্যে একজন মুরব্বী চাচা ফজরের নামাজ না পড়লে কাঁধে কোদাল নিয়ে এইরকম গ্রামগঞ্জে দাওয়াত দিতে এসেছেন, কাঁধে কোদাল নিয়ে জমিনে যায় খনন করতে, দাড়ি মোট সব পেকে গিয়েছে। মুরব্বী চাচার সঙ্গে দেখা, চাচা যান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। মুরব্বী চাচা সালামের জবাব দেয় আলাইকুম সালাম, মানে তোমার উপরে গজব বর্ষিত হোক। যাই হোক, সালামের পর বসে, চাচা যান, কই যান? কয় জমিনে যায় খনন করতে। বাপ যান, ফজরের নামাজ পড়েছেন? কয় না, পড়া হয় নাই। বাপজান, দাড়ি মুখ সব পেকে গিয়েছে আপনার, আজ বাদ কাল কবরের ডাক আসতে পারে, কোন সময় মারাকুল মউত এসে অ্যাটাক করতে পারে, আপনি পরকালের চিন্তা করবেন না? দিনের নবী নামাজ কায়েম করতে গিয়ে উহুদের ময়দানে দমদাম মুবারক শহীদ হয়েছেন, তায়েফের ময়দানে গোটা গা থেকে রক্ত ঝরিয়েছে। যেই নবী উম্মতের জন্য এত কষ্ট করলেন, কথায় কথার সাপেক্ষে কথা এসে যায়। চাচা যান, বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? মুরব্বী চাচা বলে, বাপ জান, আমি গ্রামের মুখ্য সূক্ষ্ম লোক, শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে? আগে তো শুনেছিলাম আমাদের নবীর নাম ছিল বড় পীর আব্দুল কাদের জেলানী, এখন নতুন করে যে কে নবী হয়েছে আমি বলতে পারবো না বাবা।
আফসোস, দুঃখ লাগে। অথচ কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুনু হাদার রাজুল, বিশ্বনবীর ছবি দেখানো হবে, এই লোকটিরে চেনো? যদি ইমানদার হয়ে যায় বলে দিবে হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান হলে বলবে হাই আতালা আদরি, আমি চিনি না এই লোককে, আমি জানি না এই লোককে। কিংবা বলে দিবে এটা আমার অমুক নেতা টাকলা মুরাদ, কিংবা বলবে কাউয়া কাদের, কিংবা বলবে ওই যে ভস্তা ভস্তা মানে স্টেজের উপরে উঠে মানুষকে দেহ দুলিয়ে দুলিয়ে কিছু টাকা উপার্জন করতো মমতাজ, ওই নর্তকী নেতা। কেননা দুনিয়ার জমিনে মমতাদের সঙ্গে তার মহব্বত, টাকলা মুরাদের সঙ্গে মহব্বত। মরার পরে বিশ্বনবীর ছবি দেখানোর পরও বিশ্বনবীর নাম তার মুখে উচ্চারিত হবে না। যার সঙ্গে মহব্বত করেছিল তার নামই আল্লাহ তার মুখে উচ্চারণ করায় দিবে। ঠিক না বাবা? এই জন্য যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আমাদের মহব্বত থাকবে আল্লাহ এবং রাসূল, আল্লাহ ওয়ালাদের সঙ্গে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, এই কোরআন পড়লে আমাদের লাভ আছে না নাই? কোরআন পড়লে লাভ, ধরলে লাভ, ছুঁইলে লাভ, মারলে লাভ, চোখে লাগাইলো লাভ, কোরআন ধুয়ে পানি খাইলো লাভ, লাভ আর লাভ। ঠিক কিনা বলেন? এই কোরআন ব্যক্তিত্ব জীবনে লাগায় দেন, সমাজ জীবনে লাগায় দেন, পারিবারিক জীবনে লাগায় দেন, রাষ্ট্রীয় জীবনে লাগায় দেন। যে জীবনে এই কোরআন লাগায় দিবেন সেই জীবনটা সোনার চেয়ে মূল্যবান হয়ে যাবে। অনেক মানুষ আমাদের সমাজে আছে, বৃদ্ধ মানুষগুলি কোরআন পড়তে পারে না, কিন্তু তার সামনে যখন মাদ্রাসার বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করে, ওই বৃদ্ধর মনে আফসোস লাগে, আরে আমি যদি একটু এরকম কোরআন পড়তে পারতাম। এইরকম আফসোস আমাদের অন্তরে হয় কি হয় না বলে? এই আফসোস গুলি আমাদের মনে জাগ্রত হয়। কিন্তু বলে হুজুর আমি পড়তে পারি না, আফসোস করি। ছোট্ট বয়সেই আমার বাবা ইন্তেকাল করেছেন, ক্ষুধার যাতনা নিবারণ করতে গিয়ে এই বাড়ি ওই বাড়ি কাজ করেছি, বিভিন্ন জায়গায় কাজে লিপ্ত ছিলাম, পেটে জোগালি দিয়েছিলাম, কোরআন পড়তে পারি নাই। আজকে আফসোস হয় কোরআন যদি একটু পড়তে পারতাম। সে সমস্ত বৃদ্ধ বাবাদের জন্য খুশখবরই হচ্ছে, আপনি কোরআন পড়তে পারেন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন পড়তে পারো না, আরবি অক্ষরও চেনো না, কিন্তু কোরআনটা সকাল সন্ধ্যায় হাতে নিয়ে মসজিদের এক কোণে বসে কিংবা ঘরের এক কোণে বসে কোরআনের আয়াতের উপর দিয়ে আপনি শাহাদাত আঙ্গুল দিয়ে হাত চালিয়ে যাও আর বলো এগুলি আমার আল্লাহর কথা, এই যে আমার আল্লাহ বলেছেন এটাই আমার আল্লাহর কথা, এই যে আমার আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওই গোলাম যদি মনে প্রাণে বিশ্বাস নিয়ে আল্লাহর কথা বলে বিশ্বাস নিয়ে নেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিবে। সূরা ফাতিহা যদি কোনো গোলাম একবার পড়ে, অর্ধেক কোরআন পড়লে যে সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস যদি কোনো গোলাম একবার পড়ে, 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব বান্দার আমলনামায় দান করে দিবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, 7টা আয়াতে কারিমা আমি আপনাকে দান করেছি, সেই সাথে বিশাল কোরআনটা আমি আপনাকে দান করেছি। কোন গোলাম যদি 7টা আয়াতের ব্যাখ্যা করে 30 পারা কোরআন হয়ে যায়। আল্লাহু আকবার। আবার গোটা কোরআনটারে কোন সাজ করলে পরে সূরা ফাতিহা হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের অর্ধেক, কোরআনের কি অর্ধেক। আপনি সূরা ফাতিহা পড়বেন না, নামাজ কবুল হবে না। তবে সূরা ফাতিহা ছাড়া আমরা একটা নামাজ পড়ি, সেটি কোন নামাজ বলেন তো? জানাজার নামাজ। তা আবার এখানেও মতানৈক্য আছে, 3 ইমাম পড়েন না। আমরা যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসলাকের লোক যারা, আমরা আমাদের ইমাম দলিল দিয়েছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়েন, এর ভিতরে সূরা ফাতিহার কোনো শর্ত। আর অন্য ইমাম বর্ণনা বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই কবুল হবে। সুতরাং আমাদের মাঝে আহলে হাদিসের মাঝে ইখতিলাফ ছিল। নানান ধর্মের মানুষ, ইসলাম ধর্মে মানুষ অনেক ভাবে ভাগ হয়ে গেছে, তাদের সঙ্গে আমাদের ইখতিলাফ থাকতে পারে। তাই বলে সব মুসলমান এক দল, আল্লাহর দল, কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের মধ্যে দল ভাগ করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বল কেন দল ভাগ করেছিলি? আমার নবী মানুষকে কোরআনের দাওয়াত দিয়ে এক ইসলামের প্ল্যাটফর্মে এনে হাজির করিয়েছে।
আর তুই বদমাই যখন দাওয়াত দিবি, তোর দাওয়াতে মানুষ দলে দলে ভাগ হয়ে গেল, কেন আমার ইসলামের মধ্যে ভাগ করলি? তোরা জাহান্নামে যা, যারা ভাগ করেছিস। ঠিক না বেটে? এজন্য কোনো ভাগ হবে না, সব দল এক দল, আল্লাহর দল। কথা বলে মুসলমান ভাইরা আমার, এই কোরআনের দাওয়াত দিয়ে বিশ্বনবী মানুষকে এক করেছেন। আর আজকে যখন আমরা এই কোরআনের দাওয়াত দিয়ে মানুষ ভাগ হয়, তাহলে বুঝতে হবে নবীজির দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের মিল খাচ্ছে না। নবীজির দাওয়াত কেমন ছিল দেখো। সভাপতি সাহেবের মতো একজন এরকম বৃদ্ধ সাহাবী, দাড়ি মুখ সব পেকে গিয়েছে, জিহ্বাটা ভারী হয়ে গিয়েছে, শরীরটা ভালো মতো চলে না। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, নবীজি আমি কোরআন শিখতে চাই, আমাকে কোরআন শিক্ষা দেন, ব্যবস্থা করে দেন। হুজুর আমার জিহ্বাটা কিন্তু মোটা, খুব ভারী হয়ে গিয়েছে, ছোট বাচ্চাদের মতো নড়া চড়ে না। আল্লাহর হাবিব বললেন, তাহলে কোরআনের যে সূরাগুলি শুরু হয়েছে আলিফ লাম র দিয়ে, আপনি সেগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি তো আমার জন্য খুব কঠিন হয়ে যায়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে হা মিম দিয়ে যেগুলি শুরু হয়েছে এগুলি আপনি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও তো আমার জন্য খুব কঠিন। এবার বিশ্বনবী বললেন, সাব্বাহু সাব্বিহুদি, যেটা দিয়ে শুরু হয়েছে সেটি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। আমাদের মতো মোল্লাদের কাছে যদি এরকম বৃদ্ধ লোক আসতো, আমরা কি বলতাম? যেমন আছো তেমন থাকো, চুপ করে বসে থাকো, বুড়ো মানুষ হতো পেটের পেটের করো কেন, বলতাম কিনা? আহারে মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আমার সাথে কোরআনের অর্ধেক যে সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা চুপ করে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই সূরাটি বলে দিলেন। দরিয়াপুরবাসী বলেন তো সেই সূরার নাম কি? না, সূরা ফাতিহা বাদেও আরো একটি সূরা আছে, সেই সূরার নাম না হয় নাই, কাছে পড়ে গিয়েছেন না? আরো একটু আপনাদেরকে সহজ করে দিচ্ছি। একজন প্রিয় সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, হুজুর আমার তো বয়স হয়েছে বিয়ের, আমি তো বিয়ে করতে চাই। তো হুজুর বললেন, তুমি তো বিয়ে করবা, মহরনার টাকা ঠিক মতো আছে তো? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি তো খাইতেই পারতেছি না, মহরনার টাকা আমি কই থেকে দেব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক এমন সূরা আছে নাকি যে সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের 1/3 এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই যে পড়লেন, 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ তাআলা আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, এত কম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কোরআনের অর্ধেক আরো একটি সূরা, যে সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা চুপ করে আছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরাটি বলে দিলেন, সেটি কোন সূরা বলেন তো? না, হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী চুপ করে আছেন। একজন স্যার ছাত্রকে ডেকে বলতেছে, বাবা ওয়ান্ডারফুল বানান করো। ছাত্র এ থেকে জেড পর্যন্ত পড়েছে। স্যার কয়, কি খবর? কয়, স্যার ওয়ান্ডারফুল বানান করতে যে যে অক্ষর লাগে আমি বলে দিয়েছি, আপনি নিয়ে নেন। সুতরাং এতগুলি মানুষ আছে, একটা করে সূরা বলতে লাগলে, নাম বলতে লাগলে একটা লেগেই যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 3 সূরা যার আমলের মধ্যে থাকবে। আবার হুজুর এটাও বলেছেন, আর একটি সূরা আছে, ওই সূরার কথা তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, কিন্তু বিশ্বনবী বললেন, এই 3টি সূরা যার আমলের মধ্যে থাকবে সে ব্যক্তি কোনদিন গরীব হবে না। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সেই সূরাটি পড়ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন
يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره সুবহানাল্লাহ কার কথা কার আর আওয়াজ দিয়ে বলেন কার মানতে রাজি আছেন দেখি কে কে মানবেন না দোকান হাত তুলে দেখেন তো আমার সে মানবেন না কারা কারা যারা উঠিয়েছেন মহব্বতের খেলায় কেননা অন্তর তো চায় না যে মানবে না এমন বলে নাকি বলে সকলের অন্তর চায় আমরা আল্লাহকে মানতে চাই আল্লাহর সব কিছু আমরা স্বীকার করে নিতে ঠিক কিনা বলেন আমরা দেখেন আপনারা একটু চিন্তা করে দেখবেন যে কুরবানি যখন মানুষ দেয় কত বড় কুরবানি দিলেন আল্লাহ ওইটার দিকে তাকান না আল্লাহ তাকায় আপনার তাকওয়ার দিকে আপনার তাকওয়া যদি ঠিক থাকে আল্লাহ ওইটাকে প্রাধান্য দেন ঠিক কিনা বলেন আমরা যদি আল্লাহকে না মানি আল্লাহ কি কোনো ক্ষতি হবে আর আমরা মানলে বুঝে আল্লাহর অনেক লাভ হয়ে যাবে তাই না আমাদের লাভ হবে আল্লাহ বলছেন হাদিসে কুদসি সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সিজদা করে আমি আল্লাহ আমার কিচ্ছু পারবে না আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সিজদা ছেড়ে দেয় আমি আল্লাহ আমার কিছু কমবেও আমি গানিউন হামিদ আমি সব প্রশংসায় প্রশংসিত আমি কারো মুখাপেক্ষী নয় গোটা পৃথিবী আমার মুখাপেক্ষী ঠিক না ঠিক আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই কি লাভ আল্লাহ বলেন কি লাভ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব আরে কি নিয়ামত বাড়িয়ে দিবেন বললেন না কি গোলামের মনে চায় সেটা জানেন কে আওয়াজ দিয়ে বলেন কে আপনি কি চান আপনি চান নেন আপনি চান সেম আপনি চান যশ আপনি চান খ্যাতি আপনি চান মানুষের কাছে প্রশংসা ঠিক না ব্যাটি কথা বলেন না কেন এই জন্য একজন লোক দেখবেন প্রথমে ব্যবসায়ী হয় ব্যবসায়ী হওয়ার পরে যখন অনেকগুলি টাকা হয়ে যায় মনে আসা জাগে টাকার মালিক তো হইলাম লোকজন তো আমার চেনে না এবার একটু ভোটে দাঁড়াইতে হবে শুরু করেন মেম্বারি থেকে মেম্বার হওয়ার পরে মনে আসা জাগে যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম চেয়ারম্যানের পর আবার মনে আসা জাগে যদি একটু মন্ত্রী হইতে পারতাম মন্ত্রীর পর আবার মনে আসা জাগে যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম আরে আসার শেষ নাই কেন এত আশা আবার প্রধানমন্ত্রী হইতে পারলে সব জায়গায় যদি আমার নামগুলি থাকতো আমার স্ট্যাটু থাকতো কত ভালো হতো নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ী ভাবে কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্য কারো হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি এসে ধাক্কা মারলো একটি রায়পুর বাসের পিছনে অকালে ঝরে পড়লো আপনাদের এই যে জয়পুরহাটের রাস্তায় কিছু লোকের প্রাণ রমজান মাস বাড়িতে বলে এসেছিল বিবিরে আমি কিন্তু দুপুরবেলা এসে ভাত খাবো রোজা রাখে নাই কয়েকজন বন্ধু আছে আমার সাথে গিয়েছিলেন কোন কাজে কোনো খারাপ কাজের উদ্বোধনের জন্য গিয়েছিলেন কিন্তু লাশ হয়ে ফিরে আসলেন বিড়ি খানা সাজিয়ে নিয়ে বসে আছেন হাজার রকমারি খাবার নিয়ে বসে আছেন স্বামী আর হেঁটে আসে না খাটলিয়াতে করে স্বামীর লাশ বাড়িতে পৌঁছে যায় এমন স্মৃতি আমাদের সমাজে হয় কি হয় না বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহিয়ুনাকা লা তামুতুন তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমার সেই অবস্থায় তুলে নিবে তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময় তোমার মতো খুশনসিব আর কারো নাই আর তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায় আল্লাহর কিয়ামতে তুমি সেই দিন তাসবিহ গুনতে গুনতে উঠে যাবে তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটাকে তোমার রব আল্লাহ তাআলা পছন্দ করেন না তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগা আর কেউ নাই ঠিক না বেটে কিসের পৃথিবী কেন এসেছি হয় এগেন হিয়ার হোয়াটস মাই পারপাস হিয়ার কেন এসেছি এই প্রশ্নের জবাব আজকে আমরা নিয়ে যাবো রাজি আছি তো ইনশাআল্লাহ পৃথিবী আজকে হতাশ শুধুমাত্র মুসলমানরা ছাড়া আল্লাহু আকবার বলে পৃথিবীর কোথাও আলো নেই দুইটি জায়গা ছাড়া বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী নীল আর্মস্ট্রং তিনি চাঁদে গেলেন গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী এখন যদি যুবক পোলাপানদের যদি আপনি বলেন ও যুবক বড় বিজ্ঞানীর নাম বলো সর্বপ্রথম চাঁদে যে অবতরণ করেছিল তার নাম কি বলতে পারে না যদি বর্ণনা করা হয় যুবক বলো তো মিশরের পিরামিড সম্পর্কে বর্ণনা দাও যুবক প্যান্টে প্রস্রাব করে ফেলবে এইটা আবার কোন কথা
কেননা এটা তো যুবকের দোষ নয়, যারা শিক্ষার মসনদে বসা ছিল ওই সমস্ত সব বেয়াদবগুলি, বাবার কিচ্ছা নানার কিচ্ছা, 32 নম্বর বাড়ি আর 33 নম্বর হোকার টান, কেমনে গাঞ্জা খাইতো সবগুলি সিলেবাসে দিয়ে আমার যুব সমাজের মস্তিষ্ককে তারা বিগড়ে দিয়েছে। কথা বলেন ঠিক না ব্যাটে? অন্যদিকে বড় মানুষ করিয়ে গিয়েছে যে শিক্ষামন্ত্রী জীবনী বেয়াদব সমুদ্রে পাড়ে গিয়ে হাঁটুর উপরে কাপড় উঠিয়ে জাতিকে দেখাচ্ছে, দেখো আমি সমুদ্রে পার ভ্রমণ করার জন্য এসেছি। কে শিক্ষামন্ত্রী বানাইলো? এ সমস্ত সব মূর্খগুলি ক্ষমতার মসনদে বসে পবিত্র সংসদটাকে অপবিত্র বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব মাস্টারওয়ালি যেন ভর্তি হয়ে গেছে শিক্ষার মসনদে। আমার যুব সমাজের চরিত্রকে তারা নষ্ট করলো। এই যুবকদের চরিত্র নষ্ট করার জন্য সিলেবাসে বাবার কিচ্ছা নানার কিচ্ছা দেওয়ার কারণে আমার যুবকেরা ইসলাম থেকে বহির্মুখ হয়েছে। এই ইসলাম থেকে বহির্মুখ করার জন্য যারা দায়ী, সব বেয়াদবগুলি ক্ষমতার মসনদে বসা, এরাই আমার যুবকদের চরিত্র নষ্টের জন্য দায়ী। কথা বলেন ঠিক কিনা? শুক্রবার ধন্যবাদ জানাই, শুক্রবার ধন্যবাদ জানাই আমার তৌহিদি জনতা যুব সমাজদেরকে, যে সমস্ত যুবকরা তাদের পুরোনো পা না দিয়ে এই স্বৈরাচারকে পতন করে একটি স্বাধীন দেশ আমাদের উপহার দিয়েছে। আল্লাহ তাআলা যে সমস্ত যুবকদেরকে উচ্চ মাকাম দান করুন, পড়ছি আমিন। যে সমস্ত দেশদ্রোহীরা দেশ প্রেমের কথা বলে বাংলাদেশের সহজ সরল মানুষের মস্তিষ্ককে ঢোলাই করে, কিংবা হ্যানা ক্যাবিনেট তৈরি করে, কিংবা ভারতের পয়সাটা এজেন্ট হয়ে নিরীহ মানুষের বুকে অস্ত্র ধারণ করে বাংলার মানুষের স্বাধীনতা হরণ করে দীর্ঘ 14, 15 কিংবা 16 বছর ধরে প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে ছিল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, সে সমস্ত হায়নাদের কবল থেকে এই যুব সমাজ এই দেশকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জালিমের অবসান ঘটিয়ে আপামর বাংলাদেশের 17 কোটি মানুষকে বন্দিশালা থেকে মুক্ত করে স্বাধীনভাবে বাঁচার প্রেরণা প্রয়াস যুগান্তর দিতে গিয়ে যে সমস্ত যুবকরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বাধীন দেশ আমাদের উপহার দিল, সে সমস্ত শহীদদের মৃত্যুর বদলা আমরা এমনিতেই ছেড়ে দেব না। সাইদি সাহেবের কথায় কচুরি পানার ভেতর থেকে ইঁদুরের গর্ত থেকে টেনে বের করে এনে তাদের বিচার আমরা বাংলার জমিনে করেই ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলতে কি? শুক্রবার ধন্যবাদ জানাই যে সমস্ত যুবকেরা, শুক্রবার ধন্যবাদ জানাই যে সমস্ত যুবকেরা এই স্বাধীন দেশ উপহার দিতে গিয়ে নিজেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন। সে সমস্ত শহীদদের জন্য সালাম, শ্রদ্ধা, কবরে শান্তি, জান্নাত, উচ্চ মাকাম আল্লাহ তাআলা তাদের দান করুন, পড়ছি আমিন। আমার যুব সমাজ যখন সত্যের দিকে এগোচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বাংলার টাকায় কেনা অস্ত্র শস্ত্র, যে অস্ত্র ব্যবহার করে কোনো অন্যায়কারী, দুর্নীতিবাজ, ধাপ্পাবাজ, চোর, বাটপার, গুন্ডা সুন্ডার বিরুদ্ধে যারা বাংলাদেশের অর্থ মেরে বাইরের দেশে বেগম পাড়া তৈরি করেছে, এই সমস্ত বেয়াদবদের বিরুদ্ধে ব্যবহৃত হবে। সেই দিকে ব্যবহৃত না হয়ে দুধের মতো ফুটফুটে তরুণ যুবকের উপরে ব্যবহার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি অবৈধ ক্ষমতা দখলকারিনী, খুন গুমকারিনী, নারী নামে কলঙ্ক বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে কলঙ্কিত করলো। তার সে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশ নামক 5টা বাহিনী দিয়ে, ছাত্রলীগ নামক সে সমস্ত ছাত্রদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়ে নিরীহ মানুষের বুকে নির্বিচারে গোলাবর্ষণ করেছে। এমনকি ফসফরাসের মতো বোমা ব্যবহার করতে তারা দ্বিধা করে নাই। কথা বলেন ঠিক কিনা? শুক্রবার ধন্যবাদ জানাই আমার তৌহিদি জনতা বাংলাদেশের যুব সমাজকে, যে যুবকেরা আমাদের এই স্বাধীন দেশ উপহার দিয়েছে। আমি এও বলে ধন্যবাদ জানাই আগামী প্রজন্ম ইনশাআল্লাহ, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন মুসলমান যুবকদের হাতে কালেমার ঝান্ডা বাই পতাকা শোভা পাবে। কথা বলেন ঠিক না দেখে? আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে অন্যায়কারীদের বিরুদ্ধে সবসময় যেন লড়াকু সৈনিক হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে মজুদ রাখেন, করছি আমিন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী। তিনি চাঁদে গেলেন, গিয়ে বাইনোকুলারদের পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন darkness occupied the whole crater of the world। গোটা পৃথিবীটাকে অন্ধকার আচ্ছন্ন ধরে রেখেছে, পৃথিবীর কোথাও আলো নেই 2টি জায়গা ছাড়া। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর কুটকুটে অন্ধকার, 2টি জায়গা থেকে বিচ্ছুরিত হয়ে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপ বের করে দেখে যে 2টি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে, একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্র বিজ্ঞানী, তিনি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তেনাকে প্রশ্ন করা হলো, আপনি মুসলমান হলেন কেন? তিনি বলেন, আমি অন্ধকার রাত্রি তো অনেক উপরে উঠেছিলাম,
অনেক উঁচুতে উঠলাম, গিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আর্মস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। আল্লাহু আকবার। তিনি চাঁদের বুকে নামলেন, অবতরণ করলেন। কোরআনের বর্ণনায় যে চারটা পাতা, শাক্কাল কামার, চারটা পাতা দেখে তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়লেন। মক্কার কাফেররা যখন ইসলামকে অবিশ্বাস করছিল, তারা তখন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি যদি ইশারা দিয়ে সাদা আঙ্গুল দিয়ে ইশারা করে আকাশের চাঁদকে দুই খণ্ড করে দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, আপনার সাথে সাথে কালেমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাক্কাল কমার বলে ওই আকাশের চাঁদকে ইশারা করলেন, আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সময় যেহেতু স্বল্প, আমরা বিশ্বনবীর জীবনী থেকে আলোচনা করে আজকে আমরা আমার সময়টুকু শেষ করতে চাই। আমরা কিছুক্ষণ আর আলোচনা করবো বিশ্বনবীর জীবনী থেকে। আমরা সকলে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবীর মহব্বত কলিজায় রেখে বাকি জীবনটি কাটানোর তৌফিক দান করুন, করছি আমিন। অনেক মুসলমান নিজেকে নবীর আশিক বলে দাবি করে, কিন্তু নবীজির পরিচয় দিতে পারে না, এমন নালায়েক মুসলমান আমাদের সমাজে আছে না নেই? যুব সমাজকে যদি বলা হয় ভারতের হলিউড বলিউডের সুপারস্টার তারকা তালিকার নাম বলো, তাদের 14 গোষ্ঠীর বায়োডাটা বলে দিবে, কিন্তু বিশ্বনবীর পরিচয় দিতে পারে না, এমন নির্বোধ নামধারী মুসলমান আমাদের সমাজে আছে না? আচ্ছা বলেন তো, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল্লাহ। দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, বাবার নাম ছিল আব্দুল্লাহ। নবীজির মায়ের নাম হচ্ছে আমেনা, দুধমার নাম হচ্ছে হালিমা সাদিয়া। কিন্তু নবীজির আরো একজন মা আছেন, যিনি এক নয় দুই নয়, এক এক করে 50 বছর অবধি পর্যন্ত বিশ্ব নবীকে দুই চোখের আড়াল হতে দেয় নাই। এমন একজন নারী দুনিয়ার জমিন থেকে বিশ্ব নবীর মুখ দিয়ে শুনেছেন, নবীজি বলেছেন, মা আপনি চিন্তিত হবেন না, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি মা আমেনা নিজেই বলেছেন, বোন আমার সন্তান আহমদ, বিশ্ব নবীর নাম প্রথমে ছিল আহমদ, আমার সন্তান জন্মের আগেই বাবাকে হারিয়েছেন, এখন তার চোখের সামনে মাকে হারাইতে যাইতেছে। আমার সন্তানের আপন বলতে কেউ রইল না, আজ থেকে তুমি তার মা, তাকে ছেড়ে কোথাও যেও না। মা আমেনা নিজে স্বীকৃতি দিয়েছেন ওই মহিলাকে। ওই মহিলার কপালে বিশ্বনবী চুমু খেয়েছেন। সাহাবায়ে কেরামদের মাঝে বলেছেন, সাহাবীরা শোনো, আমি আমার মায়ের আদর আমার কিসমতে জোটে নাই, কিন্তু এমন একজন মা আমি পেয়েছি যিনি মায়ের চাইতেও কোনো অংশে কম নয়। সুবহানাল্লাহ। সেই নারীর নাম হচ্ছে বারাকা। কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা মক্কার দাসদাসী বেচা কেনার বাজারে বেচতে নিয়ে আসেন। যখন ছোট ছিলেন বেচতে নিয়ে আসেন। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ বিবাহের কথাবার্তা চলছিল মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন। নববিবাহিতা স্ত্রী আমেনাকে উপহার দিলেন বলে বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সী পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন, দাসী হিসাবে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাসীর তুলনায় বারাকার জীবন ছিল হাজার লক্ষ গুণে ভালো, কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, বরং সঙ্গী অপেক্ষ সাথী হিসাবে গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। নবীজির পিতা আব্দুল্লাহ, মাতা আমেনা বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার নববিবাহিতা ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে, তুমিও কিছু দ্রব্য সামগ্রী নিয়ে তাদের সঙ্গে ব্যবসার জন্য রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পর স্বামীর সঙ্গ হারাইতে হবে এটি মোটেও চিন্তা করেন নাই। মা আমেনা স্বামী আব্দুল্লাহর হাতটা ধরে নিয়ে যায়, ডাক দিয়ে বলল, স্বামী আমার হাতের বিবাহের মেহেদির রং এখনো শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব? ও স্বামী, আমি কেমন করে সইব?
মা আমেনা এই সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। তিনি তেনার স্বামী আব্দুল্লাহকে সিরিয়ার উদ্দেশ্যে যাইতে দিতে চেয়েছিলেন না। নবীজির পিতা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, মা আমেনা আত্মচিৎকার আর চেতনাহীন অবস্থায় জমিনে লুটে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। সেই সময় যিনি মাথায় পানি ডাললেন নিত্যদিনের সঙ্গী বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জ্ঞান ফিরে আসার পর আমেনা ডাক দিয়ে বলল, ও সঙ্গী বারাকা, বোন আমার, আমাকে একটু ধরে বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না, দুর্বল হয়ে পড়েছি। মা আমেনাকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে মা আমেনা শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন। কেউ কোনো প্রশ্ন করলে ইশারা ছাড়াই চোখের ভাষায় কেবল প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর কাছে আসতেন অসুস্থতার কথা জানার জন্য, সেই সময় মা আমেনা হাজারো কষ্ট হইল নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বললেন না? যেই সময় মা আমেনা নিজের শ্বশুরকে সম্মান দিয়েছেন, ওই যুগের নাম ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, নোংরামের যুগ। আর বর্তমান সমাজে সার্টিফিকেটের কোনো অভাব নাই। অনেক শিক্ষিতা মহিলা আছে, LLB কমপ্লিট করেছে, মাস্টার্স ডিগ্রি পাস করে সার্টিফিকেট নিয়ে এসেছে। এমন শিক্ষিত মেয়ে, বেয়াদব মেয়ে, শ্বশুর শাশুড়িকে সম্মান করতে পারে না। মুরব্বি কেরাম দেখলে মাথায় কাপড় দেয় না, এমন বেটার বউ বেয়াদব আছে না নেই? আরো যেমন আছে, মানে কি ঘরে ঘরে আছে, প্রায় ঘরে দেখা যায় বেয়াদব। শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে পারে না, চেয়ারের উপরে পা উঠা এক পায়ের উপরে আরেক পা দিয়ে বসে থাকে, মুরব্বি আসে সালামও দেয় না, আছে না? এই সমস্ত বেয়াদবগুলি নিজেকে শিক্ষিত দাবি করে। দেখা যায় যে শিক্ষার সব অপ্রসরীয় সরা পড়িয়েছে, কিন্তু দেখা যায় যে আদব কায়দা শেখে না এমন মেয়েও আমাদের সমাজে আছে। দোষটা হলো কার? দোষটা হলো আপনার। আপনি পিতা, আপনি যুবক, এমন একজন মেয়েকে বিবাহ করেছেন ভালো চামড়া দেখে। ওই মেয়ে আপনার কথা শোনে না। যখনই কোনো কিছু শাসন করতে যান, পর্দাপোষিতায় রাখতে চান, তখনই মুখের উপরে কথা বলে বলে তোর ভাত খাবো না। হাজারো পুরুষ আমার দিকে কামুকের মতো তাকিয়ে থাকে। এখন পুরুষ শাসনও করতে পারে না, হাত গুটিয়ে বিলাইয়ের মতো লেজ গুটিয়ে বসে থাকে। কেননা বউ হারায় মতো বউ পাওয়া যাবে না, এই চিন্তা ফিকির নিয়ে শাসনও করে না। আছে না নাই? কিছু কিছু মেয়ে আছে গ্রামে মহল্লায় কাউয়ার মতো কাকা করে চিল্লায় আর হাঁটে, আছে না? এরা হলো শয়তানের পাতানো ফাঁদ। এ সমস্ত বেয়াদবগুলি দেখবেন যে সমাজে প্রপাগান্ডা ছড়ায়, সমাজে অশ্লীলতা ছড়িয়ে বেড়ায়। আল্লাহ তাআলা এই সমস্ত বেপরদা নারী থেকে আমার এই যুব সমাজকে, এই মুসলমান ভাইদেরকে হেফাজত করুন, করছে আমিন। আপনি এমন একজন নারীকে বিবাহ করবেন, এই সমস্ত বেপরদা নারী যদি ঘরে নিয়ে আসেন, ওরা কথায় কথায় আপনার মুখের উপরে তর্ক করবে। আপনি বলবেন একটা, ওরা বলবে আরেকটা। এমন পরিবার আছে না? দেখা যায় আপনি স্বামী, আপনার মর্যাদা অনেক, আপনি বলতেছেন একটা, শুনতেছে আরেকটা, আপনার কথায় প্রাধান্য দেয় না। জেলে একটা মাছ ধরেছেন নদীতে, বিশাল বড় কাতলা মাছ। জেলের জীবন তো সে এত বড় মাছ জেলের জীবনও দেখেও নাই, ধরেও নাই। এই প্রথম পেয়েছে এত বড় কাতলা মাছ। ওই মাছটা নিয়ে রাজ দরবারে গিয়েছেন, রাজার খুব প্রিয় খাবার ছিল মাছ। রাজা ওই মাছটা পাওয়ার পরে মহা খুশি, এত বড় মাছ, রাজা তো কোনোদিন এত বড় মাছ খায় নাই। জেলে যখন রাজাকে হাদিয়া দিয়েছেন, রাজা খুশি হয়ে জেলেকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করেছে। জেলে তো খুশি, টাকার লোভে যায় না, এমনিতে 100 স্বর্ণ মুদ্রা পেয়ে গেল। জেলে টাকা নিয়ে চলে আসবেন, প্রতিমধ্যে পাশের সিটি বসা ছিল রানী। রানী ডাক দিয়ে বললো, রাজা আপনি এটা কি করলেন? কয় কেন? আপনি একটি মাছের বদলে তারে 200 টাকা 100 টাকা দিয়ে দিলেন। বড় জোরে এই মাছ বাজারে উঠাইলে 10 টাকা দাম হতো, মানে অনেক টাকা। আপনি রাজা মানুষ, খুশি হয়ে তারে 15 টাকা দিতে পারতেন, আপনি খুশি হয়ে তারে 20 টাকা দিতে পারতেন, কিন্তু আপনি 100 টাকা দিয়ে দিলেন। এত দামি মাছ তো আমি বটির তলায় ধরবো না। রানী রানীকে ডাক দিয়ে বললো, রানী আমি তো তারে মাছের দাম দেই নাই, জেলে আমাকে মহব্বত করে, ভালোবাসে, এই জন্য জেলেকে হাদিয়া স্বরূপ হিসাবে আমি এই টাকাটা দিয়েছি। এত বড় মাছ আমি জীবনও খাই নাই, এই প্রথম পাইলাম, খুশি মনে তার 100 টাকা দিয়েছি। রানী বলে, অত শত বুঝি না, আপনি টাকা মাছ ফিরাই দেন, টাকা ঘুরাই নেন। রাজা ডাক দিয়ে বলে, রানী এখন যদি টাকা ফিরাই চাই, আমার 14 পিঁড়ি রাজাগিরি করেছে, মান ইজ্জত বলতে তো আমার কিছুই থাকবে না। রানী বলে, অত শত বুঝি না। এইবার রাজা বলে, রানী কেমন করে চাই, নিজের লজ্জার একটা বিষয় আছে। রানী বলে, আপনারা আমি একটা বুদ্ধি শিখাই দেই, এই বুদ্ধি দিয়ে ডাকলে জেলে আপনাকে বাধ্য হয়ে মাছ নিয়ে যাবে, টাকা ফিরাই দিয়ে যাবে। রাজার কানে কানে ডাক দিয়ে বলে, রাজা সাহেব আবার একটা বুদ্ধি শিখাই দেয় আপনারে। আপনি জেলে দেখে বলবেন, তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ?
জেলে যদি বলে পুরুষ মাছ, আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন। যদি বলেন নারী মাছ, আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন। বাধ্য হয়ে দুটার মধ্যে একটা বলবে, জেলে বাধ্য হয়ে মাছ নিয়ে যাবে, টাকা ফিরিয়ে দিয়ে যাবে। রাজা তো মহা খুশি, রানী তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না। সুপ্রভাত, ধন্যবাদ দিয়ে জেলেকে ডাক দিল, জেলে এদিকে আসো। জি মহারাজ, এতদিন যাবত আমার তো বলতে স্মরণ নাই, আমি তো এখন যা তা খাই না, মান বিস্কুইরা খাই, তোমার একটা কথা বলতে স্মরণ নাই। জেলে আচ্ছা বলো তো তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে এবার থমথম হয়ে উত্তর দেয়, রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি? রাজ দরবারে হাসির রোল পড়ে গেল। রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছেন। জেলের এই বিচক্ষণতার উত্তর শুনে রাজা তো মহা খুশি। জেলের আরো 100 টাকা পুরস্কার দিল। 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। রানী জেলের উপরে তেলে বেগুনে ভেজে আছে। এইবার জেলে যখন রাজ দরবারের গেট পার হবে, পার হতে না হতে 1 টাকার একটা কয়েন রাজ দরবারের গেটে পড়ে যায়। জেলে ওই টাকার কয়েনটা তুলে চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢুকায়। এইবার রানী তো সুযোগ পেয়ে গেল, রাজা দেখুন আপনার জেলে কত লোভী, 1টি মাছের বদলে তারে 200 টাকা দিলে 1টি টাকার কয়েন আপনার রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে। কত ফকির মিসকিন ওই পথে যাতায়াত করে, তারা নয় উঠায়নি তো। আপনার জেলে এত লোভী, টাকা তুলতেছে চুমু খায়, কপালে লাগায়, মনে হয় জীবনও টাকা দেখে নাই, অত শত বুঝি না, আপনি তারে ফাঁসিতে ঝুলাই দেন। রাজা বলে ঠিকই তো, এই বেটা জেলে তুই এত লোভী কেন? এইদিকে তোর তো শুনিতে চড়াই দেবো, যাবজ্জীবন দিয়ে দেবো। তোর 1টি মাসের বদলে 200 টাকা দিলাম। ফকির মিসকিন কত যাতায়াত করে ওই পথে, তারা নয় উঠায়নি তো। তুই টাকা তুললি চুমু খাইনি, কপালে লাগাইনি, এমন বকিলামি করলি, মনে হয় জীবন টাকা দেখোস নাই, তোরে শুলিতে চড়াই দেবো। এবার জেলে ডাক দিয়ে বলে, রাজা মহারাজ আপনি আমার শুলিতে দিবেন না কোথায় দিবেন, কোনো আমার আপত্তি নাই, তাহলে দিতে দ্বন্দ্ব নাই, কিন্তু শেষবারের মতো আমার একটা কথা আপনার শুনতে হবে। আচ্ছা বল, লাস্ট কথা কি বলবি বলে ফেল। এবার জেলে ডাক দিয়ে বলে, মহারাজ আপনাকে আমি ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। জীবন দশায় এত বড় মাছ আমি জেলে পাই নাই, এই প্রথম পাইলাম। আপনি মহারাজ মাছ খাইতে ভালোবাসেন, আপনাকে ভালোবাসি, এই জন্য বাজারে না নিয়ে আপনার কাছে হাজিয়া নিয়ে এসেছি। আপনি মাছের বদলে 200 টাকা দিয়েছেন, টাকার প্রতি কোনো লোভ ছিল না। 1টি টাকার কয়েন আপনার রাজ দরবারের গেটে পড়ে থাকলো, আমার কোনো বালাই ছিল না। কিন্তু আমি চিন্তা করে দেখলাম ওই টাকার কয়েনের মধ্যে আমার রাজা এবং রানীমার নাম লেখা আছে। ওই পথে কত মানুষ যাতায়াত করবে, তাদের অজান্তে পায়ের তলায় ওই টাকার কয়েন পড়বে, আমার রাজা রানীমার ইজ্জতের হানি হবে, আমি জেলে বেঁচে থাকতে তা সহ্য করতে পারবো না। এই কথা শুনে রাজা তো বেকুব সেজে গেছে, কি বলবে ভাষা খুঁজে পায় না, আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 300 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। এমন এক করে যায় রাজা ঘোষককে ডাক দিয়ে বললে, এই বেটা ঘোষক এইদিকে আয়। জি মহারাজ, ওই যে ঢোলটা হাতে নে, রাজ্যের ঢোল পিটিয়ে দিয়ে আর বলে দিবি কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে, যদি চলে আমি রাজা আমার মধ্যে 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে। আজকে বলি মা, মন খারাপ করার কোনো বিষয় নয়, আপনার চাইতে আপনার স্বামীর মর্যাদা আল্লাহ 1 কদম বাড়িয়ে দিয়েছে। আপনার স্বামীকে আপনি 1000 পরামর্শ দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সিদ্ধান্ত স্বামী দেওয়া লাগবে, ঠিক না ব্যাটি? যদি নারীর সিদ্ধান্ত নিয়ে পুরুষ চলে, বাংলায় আর জায়গা হবে না, দাদা বাবু ছাড়া কোনো ভয় থাকবে না, ঠিক কিনা? এই জন্য বলি মা, খবরদার আপনার গলার আওয়াজ নিচু হবে, আপনি উঁচু আওয়াজে কথা বলবেন না। আপনার কণ্ঠ যদি বাইরে যায়, একজন পুরুষ যদি শুনে নিজের ভিতরে কাম্য ভাব জেগে যায়, তাহলে চেনার গুণা প্রত্যেক সেকেন্ডে লেখা হবে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দানিশী বানানোর তৌফিক দান করুন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম মা আমেনা তিনার শ্বশুরকে সম্মান দেখিয়েছেন, মা আমেনা শ্বশুরকে সম্মান দিয়েছেন। নবীজির পিতা আব্দুল্লাহ সিরিয়ায় যাওয়ার 2 মাস পর মা আমেনা ঘুমন্ত করে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। ঘুম ভাঙার পর তিনি হয়ে উঠলেন আনন্দ উদ্বেলার উৎফুল্ল। সেই সময় আনন্দ উদ্বেলার উৎফুল্ল হয়ে উঠলেন, নিজের স্বপ্নের কথাটুকু গোপন রাখতে পারলেন না। ব্যক্তিদের সঙ্গে বারাকার কাছে ব্যক্ত করে বললেন, ও বারাকা, আমি ঘুমন্ত ঘরে স্বপ্ন দেখলাম, আমার তলপেট থেকে আলো বেরিয়ে আসছে। বারাকা ডাক দিয়ে বলল, আমেনা আপনি কি নিজেকে গর্ভবতী অনুভব করছেন? মা আমেনা হ্যাঁ সচক মাথা নাড়া দিলেন। বারাকা সান্ত্বনা দিয়ে বললেন, আমেনা
আপনি চিন্তিত হবেন না, নিশ্চয়ই আপনার গর্ভে এক সৌভাগ্যবান সন্তান জন্ম লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। এত সান্ত্বনার বাণী শোনার পরও মা আমেনা নিজেকে শান্ত রাখতে পারলেন না। স্বামী আব্দুল্লাহর চিন্তা চেতনায় সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন। বিরহ বেদনা আর উৎকণ্ঠায় আহারে অনীহায় বিনোদন রজনী যাপনে মা আমেনার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো। সেই সময় মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবে তার আগে ঘটে গেল আর এক দুর্ঘটনা। মক্কার জমিনে ইয়ামিন দেশের সম্রাট আব্রাহা আল-আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছেন। কাবা ভাঙার কারণ হলো একটাই, ইয়ামিন দেশে মুসলমানদের মতো অনুরূপ কাবা তৈরি করেছিলেন তিনি। মুসলমানের কাবার রং হচ্ছে কালো, তিনি যে কাবা তৈরি করেছিলেন রং দিয়েছিলেন সোনালী কালার আকর্ষিত রং, যাতে করে তীর্থযাত্রীরা তার কাবায় গিয়ে উঠছে পড়ে। কিন্তু এত অর্থ করে খরচ করার পরও তার কাবায় কেউ যায় না। সব মানুষ মুসলমানদের কাবায় উঠছে পড়ে, হিংসায় গা জ্বলে উঠে যায়। আলেমরা যখন বক্তৃতা দেয় মুসল্লির জায়গা ধরে না, আর যখন নেতারা বক্তৃতা দেয় মুসল্লি খুঁজে পাওয়া যায় না, টাকা দিয়ে ভাড়া করা লাগে, ঠিক না ব্যাপী? এই জন্য তো মমতাজ হিংসায় বলেছিল আজহারি ওয়াজ বন্ধ, আমির হামজার ওয়াজ বন্ধ করো সংসদের মধ্যে, ঠিক কিনা? এই জন্যই মানুষ সাথে পাঠিয়েছিলেন, কোনো কারণে নয়। তারা টাকা দিয়ে মানুষ পায় না। আর মন্দিরে যখন বক্তৃতা দেয় আল্লাহর কোরআন শোনার জন্য কোরআন প্রেমিকরা সেই জায়গায় উঠছে পড়ে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, ইয়ামিনের সম্রাট বিশাল হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য আসতেছেন। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের কানে খবর পৌঁছে গেল। এক দৌড় দিয়ে কাবার চত্বরে গেলেন, ডাক দিয়ে বললেন, ও কাবাবাসীরা, তোমাদের যা কিছু আছে তা নিয়ে তোমরা পাহাড়ের চূড়ায় গুহায় বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ো অর্থ করি নিয়ে। যতক্ষণ পর্যন্ত ইয়ামিনের সম্রাট কাবার চত্বর ত্যাগ না করেছে তিনি আমাদের কাবা ধ্বংস করবে। এই ঘোষণা দেওয়ার পরে মানুষেরা সব লুকিয়ে পড়লো। আব্দুল মুত্তালিব এক দৌড় দিয়ে আমেনার ঘরের দরজার পাশে গিয়ে বলল, মা আমেনা ভিতরে আছো? আওয়াজ আসলো, বাবা কি হয়েছে? ডাক দিয়ে বলল, মা অর্থ করি যা আছে সোনা গহনা সব আমাদের পাহাড়ের চূড়ায় লুকিয়ে পড়তে হবে। ইয়ামিনের সম্রাট আমাদের কাবা ধ্বংসের জন্য আসতেছে, আমাদেরকে দেখতে পেলে আমাদেরকে খুন করে ফেলবে। মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিলেন, বাবা আমি অসুস্থ, ভালো মতো দাঁড়াইতে পারি না, কেমন করে আমি লুকিয়ে পড়বো? আব্দুল মুত্তালিব বলল, যতই কষ্ট হোক না কেন। ভিতর থেকে মা আমেনা আওয়াজ দিলেন, বাবা একজন গর্ভবতী মেয়ে কেমন করে এই পাহাড়ের চূড়ায় বেয়ে উঠতে পারে? অসম্ভব হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আমার সন্তান দুনিয়ার জমিনে জন্ম লাভ করবে। আমার সন্তানের ওসিলায় ওই ইয়ামিনের সম্রাট কাবার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। আব্দুল মুত্তালিব মা আমেনার মুখে এই কথা শোনার পরে তিনি বিশ্বাস জানতে পারলেন না। ভেতর থেকে আওয়াজ দিলেন, বাবা আপনি অত পেরেশানি চিন্তিত হবেন না, কাবার যিনি মালিক তিনি কাবাকে রক্ষা করবে। ইয়ামিনের সম্রাট কাবার কোনো ক্ষতি করতে পারবে না। ইয়ামিনের সম্রাট আব্রাহা আল-আশরাফ যখন মক্কার 2 মাইল দূরে মুজদালিফা এসে বিশাল হাতি বাহিনী নিয়ে পৌঁছে যায়, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। পাখিগুলি ছোটে করে পাথর নিয়ে তাদের উপরে নিক্ষেপ করতে আরম্ভ করলো। ফলে ইয়ামিনের সম্রাট তার সৈন্য দলকে আল্লাহ রাব্বুল আলামিন চর্বিত ঘাসের নাই পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কোন মুসলমান ভাইরা আমার, ইয়ামিনের সম্রাট যখন শেষ হয়ে গেল, এই নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামিনের সম্রাটকে কেন্দ্র করে 30 পারায় সূরা দিলেন। একটা সূরাটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পরক্ষণে জানায় দিলেন, নবীজি আপনি শুনুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন না আপনার প্রভু ওই হাতিওয়ালাদের সঙ্গে কিরূপ আচরণ করেছিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনি কি দেখেন না আপনার প্রভু তাদের সমস্ত অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছিলেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান নাবাবিল, আপনি কি দেখেন না আপনার প্রভু তাদের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ওই পাখিগুলি আগুনের পাকানো কঙ্করগুলি নিয়ে তাদের উপরে নিক্ষেপ করেছিল। ফলে ফাজআলাহুম কাআসফিন মাকুল, তাদের চেহারাগুলি তোমার রব আল্লাহ তাআলা চর্বিত ঘাসের ন্যায় পরিণত করে দিয়েছিলেন। মুসলমান ভাইরা আমার, ইয়ামিনের সম্রাট যখন শেষ হয়ে গেল, সেই সময় কাফেলার লোকগুলি যারা বাণিজ্য কাফেলায় গিয়েছিল, আব্দুল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ যে ব্যবসার জন্য গিয়েছিলেন, তারা দলে দলে মক্কার জমিনে প্রবেশ করতে আরম্ভ করলো। আব্দুল মুত্তালিব নিজের সন্তানের খোঁজে কাফেলার লিডারের কাছে গিয়ে বলতেছেন, আমার সন্তান আব্দুল্লাহর কোনো খবর আছে নাকি? এইদিকে মা আমেনা চিন্তিত অবস্থায় বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবে। সেই সময় মা আমেনা ডাক দিয়ে বলল, মালাকা, সকলের স্বামী তাদের স্ত্রীর কাছে গিয়ে পৌঁছে যায়, দেখা করে, সাক্ষাৎ করে।
আমার স্বামী আব্দুল্লাহর এখনো কোনো খবর নাই কেন? বারাকা তুমি আমার শ্বশুরের কাছে যাও, কেননা মেয়েরা যখন বাচ্চা হওয়ার জন্য শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির দিকে রওনা হয়, সকলের কাছ থেকে বিদায় নেয়, প্রাণের স্বামীর হাতটা ধরে ঘরের মধ্যে গিয়ে খিল লাগিয়ে দিয়ে স্বামীর পা জাপটায় ধরে বলে, স্বামী আমার 2 বছর সংসার করলাম আপনার সঙ্গে, আপনার উপযুক্ত স্ত্রী হইতে পারি নাই, খেদমত করতে পারি নাই। ও স্বামী, জানি না বাচ্চা হওয়ার জন্য যাইতেছি, স্বামী জীবিত ফিরতে পারবো কি পারবো না এই গ্যারান্টি আমি দিতে পারবো না। আমার মানিকটা যদি বেঁচে থাকে, ও স্বামী, মানিককে কখনো তুমি কষ্ট দিও না। সেই সময় স্বামীর হাতটা ধরে মায়েরা যে সান্ত্বনা পায়, অন্য কারো হাত ধরে এত সান্ত্বনা পায়? কারো সান্ত্বনা পায় না, কারো সান্ত্বনা তার মন পোষিত হয় না, বাবার সান্ত্বনা হয় না, শাশুড়ির সান্ত্বনা হয় না, ননদের সান্ত্বনা হয় না, স্বামীর সান্ত্বনার প্রয়োজন হয়। মুসলমান ভাইরা আমার, মা আমিনা চিন্তিত অবস্থায় শেষ একটি কাফেলা মক্কার জমিনে ঢুকতে বাকি ছিল। ওই কাফেলাটি যখন চলে আসলেন, আব্দুল মুত্তালিব একদম কাফেলার লিডারের কাছে গেলেন, গিয়ে বললেন, আমার সন্তান আব্দুল্লাহর কোনো খবর আছে নাকি? কাফেলার লিডার ডাক দিয়ে বলল, তোমার সন্তান আব্দুল্লাহ পথে ইন্তেকাল করেছে, আমরা তাকে সেখানে দাফন করে দিয়ে এসেছি। নবীজির দাদা আব্দুল মুত্তালিব যেন মক্কার মরুভূমির উপরে দিয়ে তিনি আকাশের দিকে তাকিয়ে 2 চোখ বেয়ে পানি পড়তে আরম্ভ করলো। বারাকা যখন শুনলো নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করেছে, বিলাপ করতে করতে, কান্না করতে করতে দৌড় দিয়ে ডাক দিয়ে বললো, আমিনা, তোমার স্বামী আব্দুল্লাহর দুনিয়ায় জীবিত নাই, সে ইন্তেকাল করেছে। মা আমিনা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসলমান ভাইরা, মা আমিনা জ্ঞান ফিরে আসে, আবার মাথায় পানি ঢালে, আবার জ্ঞান হারিয়ে ফেলে। এইভাবে করতে করতে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের পর সোমবারের দিন ফজরের নামাজের আগ মুহূর্তে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এই অবস্থায় মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। সুবহানাল্লাহ। কিন্তু ভাঙা হৃদয়, কারো মনে কোনো হাসি নাই। আব্দুল মুত্তালিব যেন ভেঙে পড়েছে, কেননা বাবার তো সবচেয়ে কষ্ট হয় ওই সময় বেশি। দুনিয়ার জমিনে যে সমস্ত বাবারা জীবিত আছে, তাদের মনে সবচাইতে কষ্ট পায় ওই সময় বেশি, যে সময় বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানের লাশ তার কাঁধে বহন করতে হয়। ঠিক কিনা বলে? এর চাইতে কষ্ট বেশি আর কারো হতে পারে? এত কষ্ট বাবারা পায়। আমি তো এমনও দেখেছি, আমার এলাকায় পার্শ্ববর্তী গ্রামে আমি এমনও দেখলাম, যুবক সন্তান ইন্তেকাল করেছে, একটি মাত্র সন্তান। মানুষ যখন ইন্তেকাল করে, এই করুণ দৃশ্য আমি সর্বপ্রথম দেখলাম। একটি সন্তান ইন্তেকাল করেছেন। মুসলমান ভাইরা আমার, সন্তান ইন্তেকাল করলো, পার্শ্ববর্তী লোকজন আত্মীয় স্বজনেরা লাশকে ঘেরাও করে কান্নাকাটি করে, লাশকে ঘেরাও করে কান্নাকাটি করতে আরম্ভ করলো। মা পাগলির মতো, গলা কেটে মুরগির মতো যেমন লাফায়, কল্লা কেটে দিলে মা সেরকম লাফাইতেছে, পাগলি হয়ে পড়েছে। বাবা পুরুষ মানুষ, মানুষের সামনে তো আর এভাবে কাঁদতে পারে না। নির্জনে আড়াল এলাকায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে 2 চোখ বেয়ে পানি ফেলে। বাবার দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করে। মুসলমান ভাইরা আমার, মানুষের আগে সান্ত্বনা দাদাই, ধৈর্য ধরো, মানুষের মৌত হবে। পৃথিবীর কোন ধৈর্য বাবার অন্তরকে ঠান্ডা করতে পারে না। তার মালিক তো তার কাছ থেকে বিদায় নিয়ে গেল। মুসলমান ভাইরা আমার, যখন লাশটাকে খাটলিয়াতে করে কবরের দিকে রওনা করা হয়, কবরের দিকে নিয়ে যাওয়া হয়, বাবাকে কেউ খাটনি করে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, বাবা যখন হেঁটে হেঁটে রওনা করলেন, বাবা যাচ্ছেন, সকল মানুষজন হাঁটার সময় রাস্তার দিকে দৃষ্টি দেয়। সেই সময় বাবার দৃষ্টি রাস্তার দিকে নাই, বাবার দৃষ্টি যেন ওই মরা সন্তানের খাটলিয়ার উপরে, লাশটার দিকে তাকায়, উজুর খেয়ে পড়ে যায়। মানুষ আবার ধরে তোলে, আবার উজুর খায়, কেননা বাবা তো রাস্তার দিকে তাকায় না। সেই সময় সকল মানুষজন বাবাকে ধরে গোরস্থানের পাড়ে নিয়ে যায়। কেউ গোরস্থানের কাছে তাকে বাবাকে রাখে নাই, দূরে ধরে রেখেছেন। বাবার যে কান্না ভেঙে পড়লেন বাবা, সেই সময় বাবা ডাক দিয়ে বললো, আমার মানিক রে, একটি নজর আমার দেখতে দাও। কেউ রাজি হয় না, কিন্তু সকলের চোখ বেয়ে পানি পড়ে। এই বাবার দৃশ্য দেখে, মায়ের করুণ দশা দেখে কেউ চোখে পানি রাখতে পারে নাই। ওই বাবার চেতনা সইতে পেরে লাস্ট বারের মধ্যে একটিবার দেখানো হলো। লাশটা যখন কবরে নামা হয়, কেবলার দিকে মুখ আছে না অন্যদিকে মনমনস্ক আছে, ওই অন্যদিকে মুখ করে আছে, এটা চেক করে নেওয়া হয়। ওই বাবাকে যখন গোরস্থানের উপরে সন্তানের মুখের কাপড়টি সরিয়ে দেখানো হয়, দুনিয়ার কোনো বাধা বাবাকে আটকে রাখতে পারে না।
বাবা এক ঝাঁপ দিয়ে ওই গোরস্থানের মধ্যে পড়ে সন্তানের লাশটা মুখের মধ্যে চাপড়ে ধরে গালের মুখে চুমু খায় আর বলে আমার মালিককে একাকিত্ব ভাবে দাফন করে দিও না, তোমরা আমার সঙ্গে আমার মালিকের সঙ্গে আমার দাফন করায় দাও। মুসলমান ভাইরা, আমার এমন মানুষ নাই যার দু চোখ বেয়ে পানি পড়ে নাই। বাবা এই করুণ দৃশ্য দেখে সব মানুষজন কান্নায় ভেঙে পড়লেন। যত যুবক সন্তান ছিল সবগুলি তাদের বাবার পা জাপড়িয়ে ধরে বললেন, বাবা জীবনে অনেক ভুল করেছি, তুমি যে আমার এত মহব্বত করো আমি আগে বুঝতে পারি নাই, আজকে দেখলাম তার সন্তান মারা যাওয়ার পরে বুঝতে পারলাম এখানে অনেক বাবা হারা মা হারা এতিম সন্তান আছে। নাই আমি দেখতে চাই দরিয়াপুর আশপাশের মানুষ কে কে বাবা হারিয়ে ফেলেছেন, মা হারিয়ে ফেলেছেন, দুটি হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। এটা ফুটেজ হয়ে থাকবে কিয়ামতের ময়দানে যারা বাবাকে হারিয়েছেন কিংবা মাকে হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, এমন কে কে এতিম আছে আল্লাহ তুমি তাকিয়ে দেখো। দরিয়াপুর মাদ্রাসার মাঠ থেকে আমরা এই এতিম সন্তানদের কিনে দোকানে হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ এতিম সন্তানদের মুখের দিকে তাকিয়ে ওই পিতামাতা যে যাকে হারিয়ে ফেলেছে তাদের কবরগুলো তুমি জান্নাতের ফুল বাগিচা বানায় দাও। করুন না আমিন, হাত নামায় নেন। মুসলমান ভাইরা আমার, মানুষ মরার পর তিনটি আমল তার কবরে যায়। এক নম্বর হলো আমালুন সালিহুন ওয়ালাদুন সালিহুন সাদাকাতুন জারিয়া, যা আমল করে যাবেন তাই যাবে, যা সন্তান নেই সন্তানরা দোয়া করবে তাই যাবে, আর সাদাকাতুন জারিয়া সদকা যেগুলো এককালীন দান করে যাবে। বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে, কিংবা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়িকে হারিয়ে ফেলেছেন, এমন এতিম সন্তানেরা এমন কোন একজন ব্যক্তি আছে আল্লাহর ঘরকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, নবীর মাদ্রাসাকে হাফেজে কোরআন তৈরির জন্য এমন একজন ব্যক্তি কি আছে যে হুজুর আমি 1000 টাকা দেব এই মাদ্রাসার জন্য, যাতে করে আমার পিতামাতার রুহের মাগফিরাতের জন্য আমি 1000 টাকা দান করব। এমন একজন ব্যক্তি কে আছে? দাঁড়িয়ে যান, আমি দেখতে চাই, দোয়া করে দেব তার জন্য। মুসাফির হালতে থেকেছি, আমি দোয়া করে দেব। মুসাফিরের হাত আল্লাহ কখনো খালি হাতে ফিরায় দেয় না। এমন কোন একজন ব্যক্তি আছে যে হুজুর আমার বাবার ভালোবাসা আমি পাই নাই, মায়ের ভালোবাসা পাই নাই, আমার মা মৃত্যুবরণ করেছে, মারে খাওয়াইতে পারি নাই, আজকে এতিম সন্তানদের জন্য 1000 টাকা এই মাদ্রাসার উন্নতির জন্য, মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমি দান করবো। হতভাগ্যা, আমি দান করবো হুজুর, আমার পিতামাতার জন্য দোয়া করে দিবেন। এমন একজন ব্যক্তি কেউ কি নাই যে হুজুর আমি দিতে রাজি আছি, আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, 1 খতম কোরআন আমার 2টি প্রতিষ্ঠান রয়েছে, ওই ব্যক্তি তার পিতামাতার জন্য রূহ মাগফিরাতের জন্য আমি 1 খতম কোরআন পড়ব। এমন আল্লাহর কোন ব্যক্তি একজন আছে যে হুজুর আমি দিতে রাজি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই যারা স্লোগান দিচ্ছেন না, আপনারা কি চান না যে মাদ্রাসাটা আরো উন্নতির দিকে যাক? চান? যদি চেয়ে থাকেন তাহলে সকলকে স্লোগান দিতে হবে। আপনার টাকা আমার লাগবে না, আল্লাহ যদি আপনার মনকে বলায় যে আপনি মানুষের টাকা দিবেন, নচেত আপনার জোরপূর্বক আমরা টাকা চাই নাই, আপনি স্লোগান দিতে বাধ্য থাকবেন ইনশাআল্লাহ এই মাদ্রাসার উন্নতির জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফরাদ ভাই আমার বদল গেছি 1000 টাকা ধরে বলি মারহাবা। ফরাদ ভাই আব্বা নাই, হারি বেচারি আব্বার কথা মনে পড়তেছে, ভাই নাই না, ভাই নাই, ভাইয়ের কথা মনে পড়তেছে। আরে একাকিত্ব ভাবে তিনি ইতিপূর্বে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছেন, হুজুর আমার মাকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, মায়ের কথাকে আমি মাকে কখনো কষ্ট দেই না। এমন সন্তান এই মাদ্রাসার উন্নতি প্রকল্পের জন্য 1000 টাকা জোরে বলি মারহাবা। আমি 1 খতম কোরআন পড়ব আমার ফরাদ ভাইয়ের জন্য। সাইজুল ভাই আমার চকমতুর 1000 টাকা ধরে বলি মারহাবা। মেহেদি ভাই আমার 1000 টাকা ধরে বলি মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ভাইজানদের দানকে কবুল করে নেন। পিতামাতা যদি জীবিত থাকে খেদমত করার সুযোগ দান করে দেন, যদি মৃত্যুবরণ করে আল্লাহ কবরটা যেন জান্নাতের ফুল বাগিচা পরিণত করে দেন। পড়ছি আমি। মুসলমান ভাইরা আমার 3 জন ব্যক্তি পেয়েছি, 3 জন ব্যক্তির জন্য 3 খতম কোরআন আমি এই মাদ্রাসাকে যুক্ত করে আল্লাহর কসম, আল্লাহি কসম খাইলে আল্লাহকে নিয়ে খাইতে হয়, সাক্ষী দিয়ে বলছি এই 3 জন ব্যক্তির তাদের আত্মীয় স্বজনের জন্য, পিতামাতার রূহ মাগফিরাতের জন্য আমি 1 খতম করে কোরআন পড়বো ইনশাআল্লাহ। নামগুলি ডেকে রাখেন। 3 জন ব্যক্তি দিয়েছেন।
বিউটি বোন আমার ছেলে বিপ্লব সন্তানের জন্য দোয়া চেয়েছেন, বোনটি আমার 700 টাকা করেছেন দান। ও বোন, কত কিছু পড়ে আছি, নাকে ফুল কানে দুল, মরার পরে কিছুই থাকবে না, সব টেনে টেনে খুলে নেওয়া হবে। বোন আমার, আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মা বোনেরা আপনারা এই মাদ্রাসাকে সহযোগিতার জন্য কিছু হাতছানি বাড়িয়ে দেন। ভাইজান 3 জন এই মহিলা বোনকে দিয়ে 4 জন, আমি 4 জনের জন্য 4টি খতম কোরআন পড়বো ইনশাআল্লাহ। তাদের আত্মীয় স্বজন যারা বিদায় হয়ে গিয়েছেন তাদের রূহ মাগফিরাতের জন্য আমি দেখতে চাই 10 জন ব্যক্তি, এমন কি কেউ ব্যক্তি নাই যে হুজুর আমি 1000 টাকা 500 টাকা এই মাদ্রাসার জন্য দান করব, এমন একজন ব্যক্তি পাওয়া যাচ্ছে না। পিতা মাতা ইন্তেকাল করেছে, পিতা জীবিত থাকলে খাইতো, অনেক অর্থ করি খরচ হতো, আজকে পিতা নাই, পিতাকে খাওয়াইতে পারেন নাই, এজন্য মাদ্রাসাকে এতিম বাচ্চাদের জন্য সহযোগিতা করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এতিমের পাতায় হাত বুলিয়ে দেয় আমি নবী কিয়ামতের ময়দানে ওই উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে দাঁড়িয়ে যায়। এমন 3 জন ব্যক্তি মা বোনদের বাস্তবে আমি দেখতে চাই। প্রবাসী ভাই আমার ইসলাম ভাই 500 টাকা করেছেন দান। আল্লাহ তাআলা ভাইজানের দানকে কবুল করে নেন, জানে মানে বরকত বাড়ায় দেন, দুনিয়া এবং পরকাল দুই কালে আল্লাহ। পলাশ আর তপন ভাই আমার, পলাশ ভাই 500 টাকা, তপন ভাই 300 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা ভাইজানদের দানকে কবুল করে নেন, পড়ছি আমি। জানি না পিতামাতা জীবিত আছে কিনা, যদি জীবিত থাকে খেদমত করার সুযোগ দেন, মৃত্যুবরণ করলে হারে মারা গিয়েছে।